বন্দে মাতরম কোনো শব্দবন্ধ নয়, নিছক একটি গান নয়। বন্দে মাতরম হলো এক ইতিহাস, এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের হার না মানা অধ্যায়, স্বাধীনতা সংগ্রামীদের বীজ মন্ত্র, একটি দেশের গর্বিত অহংকার, বিশ্বের বিস্ময় সৃষ্টি করা এক অতীন্দ্রিয় শক্তিশালী স্লোগান, কোটি কোটি মানুষের আত্মপ্রত্যয়। সেই বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে নির্মল আলোয় শ্রদ্ধার্ঘ্য হিসেবে এবারের নিবেদনে থাকছে বন্দে মাতরম সঙ্গীত ও কিছু কথা। ভাষ্যে আমি নির্মল সরখেল রয়েছে আপনাদের সাথে। এবারের নিবেদন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেশমাতৃকার বন্দনায় এই অনন্য সৃষ্টি বন্দে মাতরম নিয়ে আমি যা বলবো, যা হয়তো আপনারা অনেকেই জানেন, তবু পুষ্পাঞ্জলির মতো আবার নিবেদন করব। সাথে শোনাবো বন্দে মাতরম গানটিও তিনটি ভিন্ন সুরে, ভিন্ন আঙ্গিকে। ভারতের স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র ছিল এই শব্দ দুটি। এত গভীর, এত তাৎপর্যপূর্ণ শব্দ পৃথিবীতে কম সৃষ্টি হয়েছে। সৃষ্টি করেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1875 সালে 7ই নভেম্বর সম্ভবত বন্দে মাতরম শিরোনামে বাংলা ও সংস্কৃত ভাষায় এই গানটি বঙ্কিমচন্দ্র রচনা করেন, যেটি 1882 সালে আনন্দমঠ উপন্যাসে সংযোজিত হয়। সন্ন্যাস বিদ্রোহের পটভূমিকায় লেখা এই উপন্যাস ইংরেজ সাম্রাজ্যবাদের কাঁপন ধরিয়ে দেয়। তৎক্ষণাৎ স্বৈরাচারী শাসক উপন্যাসটিকে ও গানটিকে নিষিদ্ধ ঘোষণা করেন। এমন সার্বজনীন সঙ্গীত শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেও বিরল। এই একটি গান যেটি প্রায় শতাধিক সুরে সুরারোপিত হয়েছে, পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। শ্রী অরবিন্দ এই গানটি ইংরাজিতে অনুবাদ করেছিলেন। চেয়েছিলেন ভারত স্বাধীন হলে এই গানটি যেন জাতীয় সঙ্গীত হয়। তবে এই গানটির মূল সুরকার যদুনাথ ভট্টাচার্য মহাশয়, অর্থাৎ যদু ভট্ট, যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও সঙ্গীত গুরু ছিলেন। সূচনায় যে গানটি শুনলাম, যেটি আমাদের জাতীয় গান হিসেবে বিবেচিত, সেই গানটির সুরকার যদুনাথ ভট্টাচার্য মহাশয়। শত শত নয়, হাজার হাজার শিল্পী এই ভারতবর্ষে এই গানটি গেয়েছেন। প্রতিটি বিপ্লবী এই গানটিকে আত্মস্থ করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীনতা আর বন্দে মাতরম সমর্থক হয়ে গিয়েছিল। শুধুমাত্র বন্দে মাতরম এই ধ্বনি দেওয়ার অপরাধে অনেক বিপ্লবী স্বাধীনতাকামী মানুষকে জেলে থাকতে হয়েছিল। তাই স্বাধীনতার পর বন্দে মাতরম জাতীয় সঙ্গীত না হলেও রাষ্ট্রীয় গান, অর্থাৎ জাতীয় স্তোত্র হিসেবে জাতীয় সঙ্গীতের সমমর্যাদায় ভূষিত হয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দেশ রাগে এই গানটিতে সুর দিয়েছিলেন এবং 1896 সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে উদ্বোধন সঙ্গীত হিসেবে তিনি নিজে এই গানটি গেয়েছিলেন। সেই গানটি এবার আমি আপনাদের শোনাবো।
প্রসঙ্গে জানাই, 1907 সালে মাদাম কামা ভারতের প্রথম জাতীয় পতাকার যে রূপদান করেছিলেন, তার মাঝের ব্যান্ডে দেবনগরী হরপে বন্দে মাতরম কথাটি খোদিত ছিল। সাম্প্রতিককালে এ.আর. রহমান সুরারোপিত লতা মঙ্গেশকর ও অন্যান্যদের কণ্ঠে বন্দে মাতরম গানটি প্রবল জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে মূল গানটির যে মাহাত্ম্য, যে গভীরতা, তা বোধহয় অক্ষুণ্ণ থাকেনি। তবে গানটি খুবই শ্রুতিমধুর ও আকর্ষণীয় হয়েছে, এইটুকু বলতে পারি। 2002 সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস একটি আন্তর্জাতিক সমীক্ষা করেছিলেন বিশ্বের সর্বকালের সর্বাপেক্ষা জনপ্রিয় 10টি গান নির্বাচনের জন্য। প্রাথমিকভাবে নির্বাচিত 7,000টি গানের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত বন্দে মাতরম গানটি বিশ্বের দ্বিতীয় সর্বকালের সর্বজনপ্রিয় গান হিসেবে নির্বাচিত হয়, যেটি হিন্দি ছায়াছবি আনন্দমঠ চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল। গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, গীতা দত্ত, লতা মঙ্গেশকর, আরো অনেক শিল্পী। কোটি কোটি মানুষের হৃদয় জিতে নেওয়া এই গানটিকে দিয়ে আমার আজকের নিবেদন শেষ করব।
यामिनीं फुल्लकुसुमित द्रुमदल शोभिनीं शोभरोदराभुलगितयामिनीं फुल्लकुसुमित द्रुमदल शोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं